বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025 লেয়ার 2 যারা তোমরা পরীক্ষা দেবে তারা কিভাবে কি করবে, কখন কী জিনিস নিয়ে যাবে, কখন বিদ্যালয়ে তোমার এক্সাম সেন্টারে পৌঁছাবে, কি জিনিসপত্র নেবে এবং কিভাবে তোমরা লেয়ার 2 পরীক্ষাটা পাস করবে, সেই সমস্ত নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025 এটা কি হচ্ছে, অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ড ফর লেয়ার 2 এক্সামিনেশন। প্রথম যে ইনস্ট্রাকশনটা আছে সেটা হচ্ছে তোমাদেরকে কী হচ্ছে, আমি এক্সামিনেশন হলে পৌঁছাতে হবে। কখন এক্সাম অনুগ্রহ করে বলা হয়েছে, অনুগ্রহ করে এই অ্যাডমিট কার্ডের একটি প্রিন্ট আউট নাও এবং সেটি পরীক্ষার হলে নিয়ে যাও। আমি বলবো একটা নয় একাধিক নিয়ে যাও, এবং যদি তোমার ফটো লাগানো না থাকে অ্যাডমিট কার্ডে অবশ্যই এক্সট্রা ফটো নিও, ঠিক আছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাকে কী হতে হবে, পরীক্ষার জন্য অতি অবশ্যই কালো কালির বল পয়েন্ট পেন সঙ্গে আনতে হবে। বেশিরভাগ ছাত্রছাত্রী ব্লু কালির পেন ব্যবহার করে, অনেক সময় কালো কালি নিয়ে যায় না, তাই তোমাদেরকে এটা আমি বলে দিলাম কী করতে হবে, কালো কালির বল পয়েন্ট পেন সঙ্গে তোমায় নিয়ে যেতে হবে। এক্সামিনেশান কবে হবে তোমরা প্রত্যেকেই জানো, 17ই আগস্ট 2025 সানডেতে হবে। কখন থেকে কখন হবে না, 12টা থেকে 3টে হবে, কিন্তু পৌঁছে যেতে হবে কখন না, রিপোর্টিং টাইম হচ্ছে 11টার সময়, তাই সকাল 11টার সময় তোমায় কী করতে হবে, পৌঁছে যেতে হবে, ঠিক আছে, লেয়ার 2 এক্সামিনেশনের জন্য। এবার চলে আসি যে তোমাদের কি নির্দেশাবলী, কি করতে হবে সেটা তোমাদের অবশ্যই জানা দরকার, তাই অবশ্যই পরীক্ষার নির্দেশাবলীগুলো তোমাদের খুব ভালো করে জানা দরকার। প্রথম কি বলা হয়েছে দেখো, পরীক্ষার নির্দেশাবলী বলা হয়েছে পরীক্ষা শুরু হওয়ার অন্তত 30 মিনিট আগে প্রার্থীদের তাদের জন্য নির্দিষ্ট করা যে জায়গা, অর্থাৎ যে তোমার সিটটা আছে সেই সিটে তোমায় বসতে হবে। 2 ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না, অর্থাৎ এক্সামিনেশনের হল তুমি ত্যাগ করতে পারবে না। তোমার পরীক্ষা শুরু হচ্ছে 12টা, তাহলে 12টা থেকে 2টো পর্যন্ত তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। কিন্তু আমি বলবো 2টো পর্যন্ত কেন দেবো, 3টে পর্যন্ত দেবো, ঠিক আছে। নেক্সট, পরীক্ষার সময় কী করতে হবে, অ্যাডমিট কার্ড দেখাতে হবে, তাই অবশ্যই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়ে যাও। যাদের ফটো নেই অবশ্যই একটা স্পেশাল ফটো আলাদা করে নিয়ে যাও, যে ফটোটা তোমার অ্যাডমিট কার্ডেই দেওয়া ছিল বা ফর্মে দেওয়া আছে। নেক্সট, পরীক্ষার জন্য তোমার আর কি করতে হবে, 3 নম্বর পয়েন্টে ভালো করে দেখে নাও। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি, বলা হচ্ছে তোমার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর যেটা 8 সংখ্যার, যেমন ডট দেওয়া আছে, এবং ওএমআর শিটে নির্দিষ্ট স্থানে ব্যক্তিগত যখন এই তথ্য তুমি পূরণ করার আগে কী করো, প্রশ্ন পুস্তিকা ও ওএমআর শিটে দেওয়া নির্দেশাবলী খুব সাবধানে পড়ো। পরীক্ষার সময় পড়াতে সময় থাকে না, তাই আগে থেকে যে ভিডিওটা আমি তৈরি করে দিচ্ছি সেটা দেখো, আশা করছি তোমার লাভ হবে। কোনো অবস্থাতেই তুমি কী করতে পারবে না, কোনো অবস্থাতেই তোমাকে কোনো অতিরিক্ত ওএমআর শিট প্রদান করা হবে না। অর্থাৎ ওএমআর শিট যদি একবার ভুল করে ফেলো তাহলে কী হবে, তুমি গেলে, অর্থাৎ তোমার এই পরীক্ষাটা নষ্ট হয়ে গেল। তাই অবশ্যই তোমায় কী করতে হবে, ওএমআর শিটটা সাবধানে ফিল আপ করতে হবে। কীভাবে ওএমআর শিট ফিল আপ করা হয় এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নাও। এই লেয়ার 1 তোমরা পাস করে এসছো, অবশ্যই তোমরা ওএমআর ফিল আপ করতে পারবে, এটা পরিষ্কার। নেক্সট চলে আসি, যদি ওএমআর শিট ত্রুটিপূর্ণ থাকে, যদি পরীক্ষা ওএমআর শিট ফিল আপ করার আগেই তুমি দেখে নাও যে ওএমআর শিট ছেঁড়া আছে কিনা, বা সব কটা সিরিয়াল নম্বর দেওয়া আছে কিনা, কোথাও কিছু ড্যামেজ আছে কিনা, তাহলে অবশ্যই এক্সাম হলে যে স্যার বা ম্যাডাম আছেন ওনাকে জানাও, তাহলে উনি অবশ্যই সেটা চেঞ্জ করে দেবেন। ড্যামেজ থাকলে চেঞ্জ করে দেবে, কিন্তু তুমি নিজে ড্যামেজ করলে, ভুল করলে, তাহলে চেঞ্জ করে দেবে না, পরিষ্কার। নেক্সট চলে আসি 4 নম্বর প্রশ্নটা কী বলা হয়েছে, খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো পরীক্ষা প্রশ্ন কিসে হবে না, সমস্ত প্রশ্ন বাংলাতে হবে এবং সঙ্গে ইংরেজিতেও দেওয়া থাকবে, বাংলা ও ইংরেজি ভাষায় হবে। প্রতিটি প্রশ্নের উত্তরের 4টি বিকল্প দেওয়া থাকবে, অর্থাৎ ABCD করে 4টে অপশান দেওয়া থাকবে। তোমাকে সঠিক অর্থাৎ একটি উত্তর বেছে নিতে হবে, নিয়ে ওএমআর শিটে সেটা কী করতে হবে, তোমার ওএমআর শিটে তোমার উত্তর শুধু কী করতে হবে, ব্ল্যাক ইঙ্ক বল পয়েন্ট পেন, অর্থাৎ কালো কালির বল পেন দিয়ে তোমায় কী করতে হবে, গোল পাকাতে হবে সেই নির্দিষ্ট ABCDর মধ্যে যেটা হবে, সেই বৃত্তটা কী করতে হবে, ধরো এটা বৃত্তটা আছে, বৃত্তটা 100% করে কী করতে হবে, 100% করে ভরাট করে দিতে হবে, ঠিক আছে। এটা কালো কালিতে ভরাট করতে হবে, এখানে আমি পিঙ্ক কালি দিচ্ছি, বৃত্তটা কী হবে, 100% ভরাট করতে হবে। একবার বৃত্তটি পূরণ করা হয়ে গেলে এটি পরিবর্তন বা কাটাকুটি করা যাবে না, অর্থাৎ তোমার মনে হলো এটা আমি এটাকে গোল পাকিয়েছিলাম, পরে আমার মনে হয়েছে বিটাকে গোল পাকাবো, না এটা হবে না, এই প্রশ্নটাই ক্যান্সেল হয়ে গেল। তাই সংশোধনের জন্য মার্কার বা সাদা তরল পদার্থ ব্যবহার করা যাবে না। যাই হোক, রাফ কাজের জন্য প্রশ্নের পিছন দিকে, ঠিক আছে, বেশ কিছু পাতায় প্রশ্ন পুস্তিকার ভিতরে কয়েকটি পাতা কীভাবে ফাঁকা দেওয়া থাকে, তো সেখানে রাফ করতে পারো, বা অনেক সময় প্রশ্নের পাশেও রাফ করতে দেয় অনেক ক্লাসের যে সমস্ত স্যার বা ম্যাডাম থাকেন, তুমি সেখানেও করতে পারো, যেটা ম্যাডামরা বলবেন। তবে মূলত নিয়ম হচ্ছে যেখানে পিছন দিকে রাফ করার জন্য ফাঁকা জায়গা সেখানে। নেক্সট 5 নম্বর পয়েন্টটা, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে, অর্থাৎ নেগেটিভ মার্কস আছে, তোমরা পরিষ্কার জানো নেগেটিভ মার্কস আছে, তাই নেগেটিভ মার্কস থেকে বাঁচতে হবে, তাই ভুল উত্তর করা যাবে না। প্রয়োজনে সেই প্রশ্ন ছেড়ে দিতে হবে, তবু ভুল উত্তর করা যাবে না। আর যদি একান্ত ভুল উত্তর করতে হয় তাহলে যেন কী হচ্ছে সেই বুঝে দেখতে হবে যে আমাকে কী হচ্ছে, যেন পজিটিভ নাম্বার বেশি বেরিয়ে আসে। যাই হোক, নেক্সট, তোমার সাথে ক্যালকুলেটর
মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স গেজেট রাখা অনুমতি নেই। তাই তবে জ্যামিতি বক্স তুমি অনুমোদিত, জ্যামিতি বক্স তুমি নিয়ে যেতে পারবে, কিন্তু এই মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না, ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না বা অন্য কোনো ইলেকট্রনিক্স গেজেট বা এখন যে স্মার্ট যে ঘড়িগুলো এসে গেছে যেগুলো থেকে ফোনে কথা বলা যায়, হ্যান ত্যান করা যায়, সেগুলো নিও না, অসুবিধায় পড়বে। ঠিক আছে, নেক্সট কী আছে, নেক্সট বলা হচ্ছে ভালো করে দেখো যে পরীক্ষাটি পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ডের অষ্টম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান এবং গণিতের পাঠ্যক্রম ভিত্তিক হবে, অর্থাৎ সিলেবাস তোমার ক্লাস 8 মানের হবে। ঠিক আছে, মডেল প্রশ্নগুলি তো আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই। নেক্সট চলে আসি যে কি বলা হয়েছে কোনো অসৎ উপায় অবলম্বন করলে প্রার্থীর বৈধতা বাতিল করা হবে। অর্থাৎ তুমি টুগলি করো বা কোনো বাজে কাজ করো তাহলে কী হবে, তোমার যে তুমি যে ছাত্র, তোমার পরীক্ষা কী হবে, ক্যান্সেল করে দেওয়া হবে। এই বিষয়ে কোনোরও অনুরোধ গ্রাহ্য করা হবে না। নেক্সট হচ্ছে পরীক্ষার হল ত্যাগ করার আগে অবশ্যই তোমায় কী করতে হবে, তোমার ওএমআর শিটটি স্যার বা ম্যাডামের কাছে জমা দিয়ে আসতে হবে এবং ওএমআর শিট জমা দিতেই হবে। ঠিক আছে, নেক্সট লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে, অনুগ্রহ করে প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করো এবং কী হচ্ছে একটি প্রিন্ট আউট নাও, যা পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। আশা করছি তোমাদেরকে আমি ডিটেলসটা দিতে পারলাম এবং তোমাদেরকে আমি এটা পরিষ্কার করতে পারলাম যে কীভাবে কী তুমি করবে। সবথেকে বেশি জিনিস হচ্ছে কী নিয়ে যাবে না সেটা পেলাম, এবার কী নিয়ে যাব সেটা একটু তোমরা জেনে নাও। সেটা তোমাদেরকে প্রথমে বল কী নিয়ে যাব না, তোমরা অবশ্যই নিয়ে যাবে, যদি বোর্ড অ্যালাউ করে, তাই একটা বোর্ড নিয়ে যাবে যেখানে ওএমআর শিটটা রেখে তুমি কী করতে পারবে, ওএমআর শিটটা রেখে কাজ করতে পারবে। 2 নম্বর, অবশ্যই কালো কালির পেন নিয়ে যাও, একটা নয় একাধিক নিয়ে যাও, 3-4টে নিয়ে যাও, 3টে বা 4টে নিয়ে যাও এবং কী করো সবগুলো সরিয়ে নিয়ে যাও, বেশ কিছুটা লিখে তারপর নিয়ে যাও, তাহলে কী হচ্ছে কালিটা ভালো পড়বে। ঠিক আছে, এছাড়াও তুমি নর্মাল একটি ঘড়ি নিয়ে যেতে পারো, নর্মাল ঘড়িটায় কী করতে পারো, তোমার সময় দেখার জন্য তোমার খুব কাজে লাগবে, তো ঘড়িটা নিয়ে যেও। 3 ঘন্টা পরীক্ষা আবার অনেকটা সময়, তাই অবশ্যই একটা জলের বোতল নিও, এবং জলের বোতলটা কী করো যেন ট্রান্সপারেন্ট হয়, এ মাথা থেকে ও মাথা দেখা যায়, সাদা রঙের নেবে। ঠিক আছে, সঙ্গে স্কেল দরকার হলে স্কেল নিয়ে নাও, পেন্সিল দরকার হলে পেন্সিল নিয়ে নাও, রাবার নিয়ে নাও, আর অ্যাডমিট কার্ডটা নিতে তো অবশ্যই ভুলবে না। এছাড়াও টুকিটাকি জিনিস যেগুলো তোমার নিজের মনে হচ্ছে প্রয়োজন সেগুলো অবশ্যই নিয়ে যাও। আশা করছি তোমার লেয়ার 2 এক্সাম ভালো হবে এবং তোমার লেয়ার 2 এক্সাম পাস করার জন্য তুমি কী করতে পারো, তোমাদের ম্যাডামের মক টেস্ট দিতে পারো। কী করতে পারো, মক টেস্ট দিতে পারো, তোমাদের ম্যাডামের চ্যানেলে মক টেস্ট নেওয়া হচ্ছে, ইচ্ছা গেলে ওদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ওদের নাম্বার হচ্ছে 62 94 95 81 13। ঠিক আছে, তো অবশ্যই ওদের সঙ্গে কথা বলে নিতে পারো, ইচ্ছে গেলে মক টেস্ট দিতে পারো বা আরও প্রিপারেশান করার জন্য শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা তোমরা ফলো করতে পারো। আমার চ্যানেলেও বেশ কিছু ভিডিও তোমরা পেয়ে যাবে।